কেউ কেউ ভাবেন টকশোতে আইসা ওদের 1 কোটি ভোটার আছে বাংলাদেশে, এরা যাবে কোথায়? এই চিন্তা তো ভাই আপনার না। রাইট। আপনি এই চিন্তা করেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু থিঙ্ক অ্যাবাউট ইট? কোথায় তারা যাবে? আপনার ক্রিমিনাল দায়িত্ব না। নো, রাষ্ট্র না, কেউরই দায়িত্ব না। দল নিষিদ্ধ করলেই কি রাজনৈতিকভাবে মোকাবেলা হয় কিনা বা এটা কোনো সমাধান কিনা? দল নিষিদ্ধকরণ চ্যাপ্টারটা মানে আলোচনাটা আসতেছে কেন? আসতেছে তাদের আমলনামার উপরে, তাদের খাচ্যতের কারণে। নাহলে আপনি আসবে কেন দল নিষিদ্ধকরণের ব্যাপার? কিন্তু আপনি যদি সিম্পল একটা জিনিস চিন্তা করে দেখেন, জুলাই আন্দোলন, 36শে জুলাই আন্দোলন, ওই কি বলে জাতিসংঘের জরিপ মতো 1400 লোক মারা গেছে এই জুলাই আন্দোলনের 36 তারিখের মধ্যে। আর এর আগে পরে যদি ধরেন আপনি সেই 2008-এর থেকে যদি ধরে আসেন, সেই বিডিআর কিলিং থেকে যদি ধরে আসেন, শাপলা চত্বরের হত্যা যদি ধরে আসেন, আয়নাগর যদি ধরে আসেন, বিনা বিচারে হত্যা যদি ধরে আসেন, সব কিছু মিলেলে হাজার হাজার লোক মারা গেছে। এখন সেই লোকগুলা মারা যাওয়ার পর যখন তাদের অভ্যুত্থান করা হলে, তাদের সরানো হইল, তখন যদি মনে করেন বড় দায়িত্ববান রাজনীতিবিদ বা যেই রাজনৈতিক দলটার উপরে মানুষ তাকায় আছে, পুরা দেশের ড্রাইভিং সিটে বসে আছে, এমন একটা রাজনৈতিক দল যদি বলে ফেলে যে মানে রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে যদি অনীহা পাওয়া যায় কোনো গ্রাউন্ড দিয়ে, কিংবা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে, এইটা কিন্তু ওই মুহূর্তে জুলাই চেতনা বিরোধী বক্তব্য হয় ওই মুহূর্তে। আজকে এই কথাগুলো আসলে হয়তো একরকম হইতো। তো আপনি যখন জুলাই চেতনা বিরোধী, জুলাই চেতনার আন্দোলনের বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে নেবেন, তখন তো শুরুতেই ফাটল। যেমন একটা কথা বলছে মঞ্জু ভাই যে আওয়ামী লীগের মধ্যে যারা কি বলে ভালো আওয়ামী লীগের যে কথাটা, তাদেরকে অ্যাকোমোডেট করতে পারলে আওয়ামী লীগের ভিতরে একটা ভাঙন তৈরি হইতে পারে বা তাদের লোক কমে যেতে পারে একটা পদ দিলে, বিকল্প পদ দিলে। তার আগে আমি বলতে চাই যে রাজনৈতিক দলগুলাই তো একত্র হইতে পারেন নাই, ওদের ভাঙবেন কেমনে? এই যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের নামে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর তো পার করলো, এখন পর্যন্ত একটা চূড়ান্ত জায়গায় আসতে পারলো না। আর আপনি তাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি, কেউ কেউ ভাবেন টকশোতে আইসা ওদের 1 কোটি ভোটার আছে বাংলাদেশে, এরা যাবে কোথায়? এই চিন্তা তো ভাই আপনার না। রাইট। আপনি এই চিন্তা করেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু থিঙ্ক অ্যাবাউট ইট? কোথায় তারা যাবে? আপনার ক্রিমিনাল দায়িত্ব না। নো, রাষ্ট্র না, কেউরই দায়িত্ব না। আপনি তারা নিয়ে এত ভাবতেছেন। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ কায়দায় যদি তাদেরকে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ যায় না কেন? জামাতের নিবন্ধনও তো বাতিল হয়েছিল। এখন আমারে বলবে আমি জামাতের দালাল। জামাতরে নিষিদ্ধ করা হয়েছিল না? যাওয়ার আগে জামাতের কার্যক্রম নিবন্ধন বাতিল করছে এবং কার্যক্রম নিষিদ্ধ করে গেছে না? আমরা কে প্রতিবাদ করছিলাম? কথার কথা বলছি। আজকে আপনি জাতীয় পার্টির কথা বলতেছেন। জাতীয় পার্টি আমার শত্রু না, আমার ভাত মাছ দেয়ও না, আমি তারটা খাইও না। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন যে জাতীয় পার্টি তো তাকে দীর্ঘ লাস্টের 3টা নির্বাচনে বিরোধী দল হিসেবে দাঁড়ায় তো তাকে একটা অফিসিয়াল স্বীকৃতি দিছে। সে অপরাধী না?